আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা। আপনারা জানেন আমি কিছুদিন আগে নতুন কিছু গরু এনেছি। তো আপনাদের অনেকের প্রশ্ন ছিল যে নতুন গরু আনার পর কি কাজ করতে হবে। তো আমার গরুগুলোকে আনার পর এখন পর্যন্ত কেবলমাত্র শুধুমাত্র কৃমি মুক্ত করা হয়েছে, অর্থাৎ ট্যাবলেট বলাস যে আছে এই বলাস দিয়ে কৃমি মুক্ত করা হয়েছে। অনেকে বলাসের নামগুলোও জানেন না, আমি তাদের জন্য বলে দিই। এলটিভেট হোক বা রেনাডেক্স হোক বা এই টাইপের যে ধরনের বলাসগুলো পাওয়া যায়, অনেকগুলো সিঙ্গেল ডেক্স পাওয়া যায়, অনেক ডাবল ডেক্স পাওয়া যায়। যেগুলো ডাবল এগুলো 140 কেজির জন্য একটা দিতে বলা হয়, আমরা 100 কেজির জন্য একটা দিই। আর যেগুলো সিঙ্গেল এগুলা প্রতি 70 কেজির জন্য একটা দিতে বলা হয়, আমরা 50 কেজির জন্য একটা দিই। তো আপাতত পক্ষে আমার যে নতুন গরুগুলো আছে এগুলো তো পুরাতনগুলো, নতুনগুলোকে আমরা শুধুমাত্র কৃমি মুক্ত করার জন্য বোলাস দিয়েছি, যেহেতু গরুগুলো আমাদের বেশি সময় হয়নি। কিছু গরু এনেছি আমরা আজকে 3 দিন হয়েছে, কিছু গরু এনেছি আজকে প্রায় 7-8 দিন হয়ে গিয়েছে। তো সবগুলো গরুকেই আমরা কৃমিমুক্ত অলরেডি করে দিয়েছি ট্যাবলেট দিয়ে। আপনারা জানতে চাইছেন কখন ভ্যাকসিনেশন করব, কখন কি করব। তো ভ্যাকসিনেশন আমরা এগুলোকে করব না, কারণ যে গরুগুলো আনছে এগুলো আমরা এনেছি হলো আপনার রোজার ঈদের টার্গেট করে। এখন সামনে যেহেতু রোজার ঈদ, এগুলোকে আমরা ভ্যাকসিনেশন করবো না। যেমন এই গরুগুলো আমাদের ভ্যাকসিনেশন করা আছে, এগুলো হলো আমাদের কুরবানি প্রজেক্ট। তো কুরবানি প্রজেক্টগুলো যেহেতু অনেকদিন দীর্ঘ সময় ধরে থাকে, এগুলোকে আমরা ভ্যাকসিনেশন করছি, খুরা করেছি, ল্যাম্পি করেছি। বাট নতুনগুলো এগুলো যেহেতু থাকবে আর মাত্র 2টা মাস, তো এই 2টা মাসের জন্য আমরা খুরা ল্যাম্পি করতে যাব না। কারণ খুরা ল্যাম্পি এগুলো যদি করতে যাই, এক ভ্যাকসিন থেকে আরেক ভ্যাকসিনের দূরত্ব রাখতে হয় 15 দিন। এই 15 দিন যদি দূরত্ব রাখি, এই ভ্যাকসিনেশন করতে করতে আমাদের প্রায় 1 মাস চলে যাবে, হাতে পাবো 1টা মাস সময়। তো 1টা মাসে গরু রেডি করা কখনোই পসিবল নয়। এই জন্য আমরা এই গরুগুলো যেটা করতেছি শুধুমাত্র খাবারে ফোকাস করতেছি, আর আপাতত কৃমিমুক্ত করছি ট্যাবলেট দিয়ে। আর মোটামুটি ট্যাবলেট দেওয়ার যে গরুগুলো 7 দিন হয়ে যাবে ট্যাবলেট, মানে কিছু গরুকে ধরেন ট্যাবলেট দিচ্ছি আজ থেকে 5 দিন আগে, কিছুকে দিচ্ছি ধরেন 2 দিন আগে। তো যেগুলোকে 5 দিন আগে দিচ্ছি এগুলোকে ধরেন যার 2 দিন পরে এগুলোকে কলিজা কৃমি ইঞ্জেকশন করে দিব। যেগুলোকে 2 দিন আগে দিচ্ছি এগুলোকে আরো 5 দিন পর দিব। টোটাল কথা ট্যাবলেট থেকে 7 দিন পর কলিজা কৃমির যে নাইট্রোনেক্স যে ইঞ্জেকশনটা, এই নাইট্রোনেক্স ইঞ্জেকশনটা এগুলোকে আমরা করে দিব। করে দেওয়ার পর আমাদের হাতে যেহেতু বেশি সময় নাই, রোজার প্রায় ধরেন রোজার আপনার শুরু হইতে, ঈদ শুরু হইতে মোটামুটি 70 দিনের মতো সময় আছে। তো এই 70 দিনের মধ্যে আরো তো 4-5 দিন আগে আমাদের গরুগুলো বিক্রি করতে হবে। তো হাতে আমরা 65-66 দিন বা 64 দিন সময় পাবো। তো এই সময়ের মধ্যে যেহেতু রেডি করতে হবে, এই জন্য আমরা যেটা করবো, আমরা কৃমিমুক্তটা যেহেতু করেছি অলরেডি ট্যাবলেট দিয়ে, শুধু জাস্ট নাইট্রোনেক্সটা দিয়ে আমরা অলরেডি এখন থেকে খাবার পর্যাপ্ত দেওয়া শুরু করে দিচ্ছি। এই নাইট্রোনেক্সটা দিয়ে আমরা খাবারটাতে আরো বেশি করে ফোকাস করবো। অর্থাৎ আমরা এখন যে খাবারটা দিচ্ছি এটা তো প্রতিনিয়ত যে গরু যতটুকু খেতে পারবে সামনে আমরা বাড়াইতে থাকবো। আপাতত অল্প অল্প দিয়ে অভ্যস্ত করতেছি। তো অভ্যস্ত অলরেডি আমাদের গরু হয়ে গিয়েছে, সামনে আমরা শুধু খাবারটা বাড়াইতে থাকবো। আর আমরা শুধুমাত্র নাইট্রোনেক্সটা দিব। অনেকে আমাদের বলবেন যে ভাই ইঞ্জেকশন কি দিব। আমরা যেহেতু ষাঁড় গরু পালন করতেছি, গাভী গরুর ক্ষেত্রে ইঞ্জেকশনের প্রয়োজন হয়। আপনারা জানেন যে ষাঁড় গরুর ক্ষেত্রে ইঞ্জেকশনের তেমন প্রয়োজন হয় না, কারণ এগুলো তেমন মানে ঘাটতিজনিত গরু হয় না। যেমন একটা গাভী খুব রোগা জর্জরিত হয়ে থাকে, তো ষাঁড়গুলো এমন হয় না। কিন্তু আমরা যে ষাঁড়গুলা কিনি, আমাদের ষাঁড়গুলা কিন্তু দেখবেন যে আপনারা খুব শুকনো ষাঁড় গরু হয়, মানে অতিরিক্ত শুকনো, জানে কিচ্ছু থাকে না। বাট অতিরিক্ত শুকনো হলো আমরা এই ষাঁড় গরুগুলোকেও কোনো প্রকার ইঞ্জেকশন করব না। কারণ ইঞ্জেকশনটা না করার পিছনে একটা কারণ আছে। কারণটা হলো, ধরে নেন একটা গরুকে আমি যদি প্রতিদিন ইঞ্জেকশন করতে যাই, তার পিছনে ইঞ্জেকশনের পিছনে খরচ হয়। পাশাপাশি আমাকে এখানে পার্সোনালভাবে মনে করেন ইঞ্জেকশন করতে একটা সময় দিতে হয়, হ্যাসেলের একটা ব্যাপার, কষ্টের একটা ব্যাপার। তো আমি আসলে খামারটা করতে চাই হলো কোনো কষ্ট ছাড়া, মানে কষ্ট করতে আমি রাজি নেই। আমার কথা, আমি গরুকে খাবার দাবার দিব, গরু খাবে দাবে ঘুমাবে মোটা হবে বিক্রি করে দেবো, ভেজাল করবো না। তো এই ভেজালটা না করার জন্য কিন্তু আমি গাভী গরু পালন করা বাদ দিয়ে দিছি। গাভী গরুকে প্রচুর পরিমাণে ইঞ্জেকশন করতে হয়, এই জন্য ষাঁড় গরুটা পালন করতেছি। সামনে গাভী পালন করব, তখন দরকার হলে তখন আমি আপনাদের বুঝাই দিব কিভাবে কিভাবে করবেন। বাট ষাঁড় গরুতে কোনো ইঞ্জেকশনের প্রয়োজন হচ্ছে না। তারপর অনেক গরু রোগা জর্জরিত হলে অনেক সময় দেখা যায় যে তাদের মেটাবলিজমের সমস্যা থাকে, অর্থাৎ যখন খাবার খাচ্ছে খাবারটা ভালোভাবে হজম করতে পারছে না, খাবারটা ভালোভাবে ডাইজেস্ট করতে পারছে না। সেক্ষেত্রে আমরা মেটাবলিজম ঠিক রাখার জন্য এই গরুগুলোকে আমরা ক্যাটোফোর্স একটা ইঞ্জেকশন পাওয়া যায়। এটা এসিআই এরও হয়, আপনার এসকেএফেরও হয়, অথবা রেনেটারও হয়। মূল কথা হলো এই ক্যাটোফোস মানে যে ইঞ্জেকশনটা, এটা হলো বিউটাফসফেন প্লাস থায়োকোবালামিন কম্বিনেশন একটা ইঞ্জেকশন। তো আমাদের যে ইঞ্জেকশন আমরা ব্যবহার করবো এটা ক্যাটোফসেই হতে হবে তার কোনো মানে নেই। এটা কিউমিড বিসি হতে পারে, এসকেএফ এর যে কোনো কোম্পানির হতে পারে। বাট এর ভিতরে যাতে বিউটাফসফেন এবং থায়োকোবালামিন এই দুইটা উপাদান থাকে, এই দুইটার সমন্বয়ে যে ইঞ্জেকশনগুলো এগুলো আমরা ব্যবহার করতে পারবো মেটাবলিজম বৃদ্ধির জন্য। এই ইঞ্জেকশনগুলো ব্যবহার করার প্রধান কারণ হলো যাতে তার হজম শক্তিটা বৃদ্ধি পায়। অর্থাৎ হজম শক্তি বললে ভুল হবে, এখানে মেটাবলিক এনার্জিটা বৃদ্ধি পায়, অর্থাৎ সে ভালোভাবে খাবার ডাইজেস্ট করতে পারে। তার বিপাকীয় যে সমস্যাগুলা, অর্থাৎ ভিতরের যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো, এই সমস্যাগুলা এই ঔষধটা সমাধান করার ফলে সে ভালোভাবে খাবার গ্রহণ করতে পারে। আর খাবারটা যখন ভালোভাবে গ্রহণ করতে পারে, সেই খাবারটা থেকে ভালোভাবে পুষ্টিটা মানে শরীরের ভিতরে সে কিন্তু শোষণ করতে পারে।
তো আপনারা জানেন মানুষ হোক, পশু হোক, পাখি হোক, যে কোনো জিনিস যদি মোটা তাজা করতে চান তাকে ভালোভাবে খাওয়াইতে হবে। এখন আপনি একটা গরুকে হোক বা আপনি নিজেই ভালোভাবে খাচ্ছেন, বাট দেখেন যে আপনি এই পাশে খাচ্ছেন, ওই পাশে পাতলা পায়খানা করে দিচ্ছেন, হজম করতে পারতেছেন না, খাবার বের হয়ে আসতেছে, বহুত সমস্যা। তো আপনার তো শরীরে এই খাবারটা লাগতেছে না। বাট যখন এই সমস্যাটা সমাধান আমরা করতে পারি তখন কিন্তু শরীরে ভালোভাবে খাবারটা লাগে। তো এটার জন্য আমাদের ক্যাটাফোস করতে হয়। বাট এই ষাঁড় গরুগুলো এই সমস্যা হয় না। ষাঁড় গরুগুলো খুব সুন্দরভাবেই খাবার হজম করতে পারে। তারপরও কারো গরু যদি না পারে, আপনারা এই কাজটা করতে পারেন, যেটা আমরা করব। কিন্তু আমার মনে হয় আমাদের করার প্রয়োজন হবে না, কারণ প্রায় কুরবানির পর থেকে আমরা প্রজেক্টে যে গরুগুলো রাখছি, এই গরুগুলোর আমার তেমন প্রয়োজন হয়নি। মাঝে মাঝে দুই একটার প্রয়োজন হয়েছে, তখন হয়তো বা দিয়েছি, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলোর প্রয়োজন হয়নি। তো আপনাদেরও হবে না, হয়তো বা 10টা পালন করলে একটা বা দুইটার প্রয়োজন হতে পারে। অনেকে আমাকে বলেন যে ভাই ক্যাটাফস কয়দিন পর পর করবো, রেনাসোলেডি কয়দিন পর পর করবো, অ্যামিনোভিট কয়দিন পর পর করবো। তাদের আমি বলবো পৃথিবীর প্রত্যেকটা ঔষধ হলো রোগ নিরাময়ের জন্য। অর্থাৎ আপনার যদি জ্বর হয় তবেই আপনি জ্বরের ওষুধ খাবেন। আপনার যদি জ্বর না হয় তাহলে জ্বরের ওষুধ যদি আপনি খান আপনার কোনো কাজে লাগবে না ভাই। ঠিক আছে, এখানে আপনার কোনো লাভ নেই। আপনার জ্বর হয়নি, আপনি জ্বরের ওষুধ খাচ্ছেন, অযথাই টাকাটা নষ্ট। তেমন আপনি গরুকে ক্যাটাফোস বলেন, এডি বলেন, অ্যামিনোভিট বলেন, আপনার গরু সুস্থ সবল, খুব সুন্দর মোটা তাজা। যেমন এই গরুটা দেখেন, আমার খুব সুন্দর রেডি একটা গরু। আমার গরুর কিন্তু আমি কিন্তু খুদ খাওয়াই না, দেখবেন এই যে এগুলাকে বলে শিলাই, টিপলেও ঢুকে না, মানে খুব টাইট হয়। এই যে আমার গরুর মাংস, তো আমার এই গরুটা দেখেন অলরেডি খুব সুন্দর ফেটেনি, একেবারে মাংস টাইট হয়ে আছে। মানে ওর অবস্থা একবারে, মানে কি বলবো, মানে মাংস একবারে টাইট করে যতটুক নেওয়ার ও নিয়ে নিছে। এখন এটাকে যদি আমি সারাদিন যদি ক্যাটাফস মারি, লাভ আছে? ও তো এমনিই সুস্থ সবল, ওই এমনিই দেখেন না কি পরিমাণ ওয়েট গেইন করছে। এর থেকে আর কি ওয়েট গেইন করবে? ও আরো মোটা তাজা হবে যত সময়ের সাথে সাথে। বাট মনে করেন যে ওর যদি মানে খুব সমস্যা থাকতো, মোটা হচ্ছে না, জানে কিছু নাই, খাবার হজম করতে পারছে না, ব্যাপারটা আলাদা। কিন্তু এমনি স্বাভাবিকভাবে খাবার খাচ্ছে, মোটা তাজা হচ্ছে, তাহলে ওর পিছনে তো আমার ক্যাটাফস, এডি, অ্যামিনোভিট খরচ করে লাভ নেই। আমার কথা হলো যারা বলেন কয়দিন পর পর দিব, তাদের আমি বলবো ক্যাটাফস করেন, অ্যামিনোভিট করেন, এডি করেন, যেটাই করেন, যে ইঞ্জেকশন করেন, সেটা হলো যখন আপনার প্রয়োজন হবে। গরুর ভিটামিনের ঘাটতি, আপনি AD3 ইঞ্জেকশন করতে পারেন। এখানে ভিটামিন A, D, E তিনটা ইঞ্জেকশনের, মানে তিনটা ভিটামিনের কম্বিনেশন আছে এই ইঞ্জেকশনের ভিতরে। আপনার গরুর মনে করেন যে অ্যামাইনোভিটের প্রয়োজন বা অ্যামাইনো অ্যাসিডের প্রয়োজন, আপনি অ্যামাইনোভিট করতেই পারেন, কোনো সমস্যা নেই। ভিটামিন বির প্রয়োজন, আপনি ভিটামিন বি কমপ্লেক্স করতেই পারেন। আপনার গরুর মেটাবলিজমের সমস্যা, আপনি ক্যাটাফস করতেই পারেন, বাট কোনো সমস্যা নেই। অযথা এগুলো করা লস, টাকা খরচ ছাড়া কিছু না। তারপরও যারা বলেন যে কয়দিন পর পর করবো, আপনারা চাইলে একটা গরু আনার পর কৃমিমুক্ত করার পর 5 দিন 7 দিন পর পর 2-3 বার করলে করতে পারেন, করলে কোনো ক্ষতি নেই এগুলা। বাট আসলে প্রয়োজন না হলে লাভ যে হবে, লাভও নেই। অর্থাৎ যে যেমন ক্ষতি যেমন নাই, তেমন ধরুন করলেন, এর প্রয়োজন নেই, তেমন এর পিছনে আপনার কোনো লাভ হচ্ছে না, টাকাটাই শুধু খরচ হচ্ছে। কাজে বুঝে শুনে করবেন। আর আমরা যেটা করব সেটা তো বলেই দিলাম, যে অলরেডি কৃমিমুক্ত করছি ট্যাবলেট দিয়ে, সামনে ইঞ্জেকশন দিয়ে করব, নাইট্রোএক্স ইঞ্জেকশন। এরপর আমরা গরুগুলোকে শুধুমাত্র খাবার দিব, কোনো প্রকার ইঞ্জেকশন করব না। একেবারে ঈদের আগে আগে, রোজার ঈদের আগে আগে, যখন আমাদের বিক্রয়ের সময় হয়ে আসবে, তখন আমরা গরুগুলোকে ডিরেক্ট সেল করে দিব। এর মাঝে আমরা কোনো মানে খাটাখাটনি বা বাড়তি কোনো কাজ করবো না, শুধুমাত্র একটা কাজই করবো, গরুগুলোকে খাবার দিব। এখন অনেকে বলতে পারেন কি খাবার দিবেন, কি খাবার দিবেন, কি খাবার দিবেন, তখন থেকে শুধু খাবার খাবার করছেন। আমরা গরুগুলোকে শুধুমাত্র শুকনো খড় খেতে দিব। সারাদিন চারিদিক শুকনো খড় থাকবে, শুধুমাত্র গোসলের টাইমটা, রেস্টের টাইমটা বাদ দিয়ে আমরা সারাদিন চারিদিক খড় ফেলে রেখে দিই। তো এই খড়টা খাবে, কাটা খড়টা, শুকনো খড়, এখানে কোনো ইউএমএস, সাইলেস কোনো কিছু পাবে না। শুধুমাত্র শুকনো যে খড়টা, মানে কাটা খড়টা, এই খড়টা খাবে। আর দানাদার খাবার দিব। এখন দানাদার খাবার কি দিব? দানাদার খাবার নিয়ে আমাদের অনেক পোস্ট, ভিডিও, অনেক কিছু আছে। আমাদের গরু পরিবর্তনগুলো যখন আপনার ভিডিও দেখেন বা ছবিগুলো দেখেন, ওইখানে আমরা দানাদার খাবারের লিস্টটি দিয়ে দিই। তো এই যে লিস্টগুলো দেই, এইখানে যে দানাদার খাবারগুলো থাকে, আমরা এইভাবে করে রেডি করা দানাদার খাবারটাই দিব। কতটুকু দিব? যেহেতু আমাদের এগুলা ঈদের প্রজেক্ট, এই জন্য এই গরুগুলোকে আমরা লাইভ ওয়েটের 1.5 থেকে 2% খাবার দিব। ধরেন যার চাহিদা আছে তাকে 2% দিব, যার চাহিদা কম আছে তাকে 1.5% দিব। এর পার্সেন্টটা কিভাবে বুঝবেন? অর্থাৎ আমার একটা গরুর ওজন হলো 200 কেজি, সেই গরুটা যদি 4 কেজি খেতে পারে, আমরা তাকে 4 কেজি খাবার দিব। সে যদি 3 কেজি খেতে পারে, তাহলে 3 কেজি দিব। 3 কেজি দিলে লাইভ ওয়েটের 1.5% খাবার পাচ্ছে, 4 কেজি দিলে লাইভ ওয়েটের 2%, অর্থাৎ 100 কেজির জন্য 2 কেজি করে খাবার দিব। এখন বলতে পারেন এটা কি এক বেলায় দিব না সারাদিনে দিব? সারাদিনে দিব। এখন সারাদিন আপনি দুবেলাও খাবার দিতে পারেন, 3 বেলাও দিতে পারেন। আমরা দুবেলা দিই, সকাল এবং সন্ধ্যা। দুপুরবেলা কোনো খাবার দিই না দাদাদার। আপনারা এটা 3 বেলাও ভাগ করে দিতে পারেন। বাট সারাদিনে 100 কেজি ওজনের জন্য 2 কেজি খাবার দিলে এনাফ একটা গরুর জন্য, এই শর্ট টাইমে মোটা তাজা করার জন্য। আর লং টাইম 6 মাস, 7 মাস, 8 মাস যারা গরু পালন করেন, তারা 1.5% দিলেও হয়ে যায়, কোনো সমস্যা হয় না। বাট শর্ট টাইমের জন্য 2% দিলে গরুটা খুব দ্রুত মোটা তাজাটা হয়ে যায়। তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের বুঝাইতে পারছি যে নতুন গরু এনে আমি কি করব এবং আপনাদের কি করা উচিত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।